মহিলা সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিষয়খান হচ্ছে আমার বাঁচিয়ে থাকার যে আন্দোলন চলি আছে ওইটা আন্দোলনের একটা অংশ। একটা কথা আছে না যে লস অফ কালচার লস অফ আইডেন্টিটি। যদি আমি আমার কালচার হারাম বিষয় নাপাতোঁ তাহলে আমি কি পাতোঁ? ফাইনেলি এতিয়া 7টা বাজিল আৰু আমাৰ মঞ্চত পুৰা একদম মঞ্চখন পুৰা ৰেডি হৈ আছে এতিয়া। আৰু চাওক এয়া আমাৰ যে বিক্ৰম ভাই তাতে আমাৰ জাতীয় আংচা গামোচা তাতে ফিটিং কৰি আছে। আৰু এয়া চাওক কি সুন্দৰকৈ সজাইছে চাওক। মই অলপ ষ্টেজখন দেখুৱাম। আমাৰ ইফালে কেতু ভাই আছে সহযোগ কৰি আছে। আৰু এয়া চাওক কি ধুনীয়াকৈ ষ্টেজটো বনোৱা হৈছে চাওক। ইফালে আমাৰ জাতীয় আমাৰ কোচ ৰাজবংশী জাতীয় গামোচা আৰু ইফালে এনেকৈ চাৰিওফালে আমাৰ কোচ ৰাজবংশী জাতীয় গামোচা সজাই থোৱা হৈছে। আৰু আমাৰ অলপ পিছতে আমাৰ কাৰ্যসূচী আজিৰ অনুষ্ঠান আৰম্ভ হ'ব। আৰু আজি দূৰৰ দূৰৰ পৰা ছিংগাৰ আহিব। গুৱাহাটীৰ পৰা আহি আছে আৰু ইফালে ৱেষ্ট বেংগলৰ পৰা আহি আছে, বঙাইগাঁও আহি আছে, গৌৰীপুৰৰ পৰা আছে। কি ধুনীয়াকৈ আপোনালোকক একদম ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব। মই ধুনীয়াকৈ আজি আপোনালোকক সুন্দৰকৈ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। আৰু ইয়াৰ সন্মুখত আছে কোজামাৰ প্ৰেচিডেণ্ট জাজাং কামা কোচ। জাজাং ভাই কেনেকুৱা লাগিছে ইয়াত আহি? ভালে মাতি অনাৰ কাৰণে ধন্যবাদ। শ্বৰ্টকাট কিবা ক'ব নেকি বিচুৱাৰ বিষয়ে অলপ? বিচুৱাটো বিচুৱা কোচ ৰাজবংশী জাতীয় উৎসৱ ঠিকেই, কিন্তু এই বিচুৱা যিটো সময়ত উদযাপন কৰা হয় ঠিক একে সময়তে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সমস্ত মানে বিশেষকৈ জনগোষ্ঠীয় মানুহ যিবিলাক আছে তেনেকৈ আমাৰ চাকমাবিলাকে বাংলাদেশৰ চাকমাবিলাকে বিজু, তাৰপিছতে আপোনাৰ ডিমাচাবিলাকে বিচু, তাৰপিছতে মেচ কছাৰীবিলাকে বৈশাখী, তাৰপিছতে বড়োবিলাকে বৈশাগু, আমি বিচুৱা, কিছুমান অঞ্চলত বেচমা বুলিও কয়, আমাৰ গৌৰবন্দত ঘূৰি পেলাই বেচমা বুলি কয়। তো বিহু ৰেখাৰ লগত জড়িত বুলিয়ে মানে বিচু বিজু বিচু চব ব আৰু ফল দুটা আখৰ দিয়ে চব এই মানে সমস্ত জনগোষ্ঠীৰ উৎসৱবিলাক আৰম্ভ হয়। এইটো এটা নতুন বছৰ, মানে নতুনকৈ বৰষুণ আৰম্ভ হয় খৰাঙৰ পিছত। তাৰপিছতে এই বৰষুণ পৰাৰ লগে লগে নতুনকৈ গছ গছনিয়ে প্ৰাণ পাই উঠে, কপৌ ফুল ফুটে, কুলি মাতে আৰু নতুন বছৰৰ আৰম্ভণি হয়। সেয়েহে এই নতুন বছৰৰ আৰম্ভণি হিচাপে বিচুৱা, বিচু, বিজু, বৈশাখী এনেকৈ পালন কৰে চব গোষ্ঠীসকলে। আমাৰ মোটামুটি অলৰেডি ৰেডি হৈছে। এইফালে দাদা আছে, দাদা অলপ কিবা ক'ব নেকি? মই প্ৰথমতে আমাৰ কমতাপুৰ অট'নমাছ কাউন্সিলৰ সমূহ বিশ্বপ্ৰেমী ৰাইজক মই শুভেচ্ছা জনাইলোঁ। খানিক পাছতে আমাৰ আজি এই সাংস্কৃতিক আসৰে আমাৰ এই মুকলি সভাখন আমি আৰম্ভ কৰিম। ইতিমধ্যে আমাৰ অতিথিবৃন্দ আহি উপস্থিত হৈছে, খন্তেক পিছতে আমাৰ এই মুকলি আহিয়ে পাব। গতিকে সমূহ ৰাইজৰ মই এই সহায় সহযোগিতা কামনা কৰিলোঁ, যাতে আজি এই সাংস্কৃতিক আসৰখন আমি এটা সুন্দৰ আৰু এটা সুস্থিৰ পৰিৱেশত যাতে চলাই লৈ যাব পাৰোঁ, তাৰ কাৰণে সমূহ বিশ্বপ্ৰেমী ৰাইজক মই আহ্বান জনালোঁ। সাংস্কৃতিক সন্ধিয়াত কোন কোন আহিব? ইতিমধ্যে আপোনালোকে গমেই পাইছে যে আলিপুৰদুৱাৰৰ পৰা আমাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ খুব জনপ্ৰিয় কণ্ঠশিল্পী সাক্ষী ৰায় আহিব, আৰু আমাৰ গৌৰীপুৰৰ কল্লোল ৰায় আৰু আমাৰ কোমল ৰায় ডাঙৰীয়া আহিব, আৰু গুৱাহাটীৰ মাধুৰী গগৈ আহিব। আমাৰ কোচ ৰাজবংশীৰ জাতীয় গামোচা চাওক এনেকৈ সজাই আছে, আৰু ইয়াত বেষ্ট লাগিব এনেকুৱা বেষ্ট চাওক। এনেকৈ বঢ়িয়া। এয়া হৈছে আমাৰ জাতীয় আংচা, আমি আংচা বুলি কওঁ। আমাৰ KSCৰ GM মুকুল বৰুৱা শালকঠাৰ বিচুৱা না। হয় হয়, প্ৰত্যেক বছৰে শালকঠাৰ বিচুৱাখন উপভোগ কৰোঁ, বহুত ভাল লাগে। হয় হয়। আৰু ইফালে আছে আমাৰ কাৰ্পুৰ ভাই। কি খবৰ? বঢ়িয়া বঢ়িয়া না। আমি গোটাখনে অলপ পিছতে আমি পুৰা এনজয় কৰিম। বঢ়িয়া। 2024 চনের এই বছরের বৃহত্তর শালকোচা আঞ্চলিক বিচুৱা সম্মিলনী খোলা আসর এইবার আমি আরম্ভ করিবা লৈছো। মঞ্চ মুকলি করিবা ওলাইছে আমার KSCৰ সম্মানীয় EM মানি শ্ৰীযুত কৰ্মেশ্বৰ ডাঙৰীয়া। এইবার আমার মঞ্চত উপস্থিত থাকা আন এগৰাকী মুখ্য সহযোগী KSCৰ সাধারণ সদস্য মুকুল বড়ুৱা ডাঙৰীয়াক আমি সম্বর্ধনা জ্ঞাপন করি। ওক সম্বর্ধনা জানাবো আমার বিষয় সমিতির উপসভাপতি শিবাঙ্কর বর্মনে।
রাইজে একটা জোরদার ডক্টর অশোক কুমার সিংকি ডাঙৰীয়া ইতিমধ্যে আসন গ্ৰহণ কৰিছে। মঞ্চত আদৰণীয়া মঞ্চত যে আসন গ্ৰহণ চালকোচা অঞ্চলৰ বিশিষ্ট শিক্ষক প্ৰণীতা বৰুৱা বাইদেউ উপস্থিত আছে, যিকেইজন ব্যক্তিয়ে জন্ম দিছিল 1998 কামদানী একজন সমাজকর্মী তথা ভক্তিপতা একলা প্রাণী আমার বিষয়ের জন্য সমিতি অনুরোধ জানাইছেন। আগে মোৰ ধন্যবাদ জানালো। লগতে আমাৰ বিজুৱা সন্মিলনীৰ বিষয়ববীয়াগিলা সাফল্য সহায় সহযোগিতাৰ ফলত আমি আজি ৬ষ্ঠ বাৰ্ষিক বিজুৱা সন্মিলনী অনুষ্ঠিত কৰিবা সক্ষম হৈছোঁ। প্ৰাক্তন বিধায়ক তথা অসম চৰকাৰে বিপণন নিগম লিমিটেডৰ অধ্যক্ষ ডক্টৰ অশোক কুমাৰ সিংকি ডাঙৰীয়া সম্বোধনা জনাবৰ জন্য মহিলা সমিতি কৰ্মকৰ্তাক অনুৰোধ জনাইছোঁ। এবার আমি সম্বোধনা জ্ঞাপন করি। বৃহত্তর শালকুচা বিশ্বয়া সম্মেলনী 2024 বিশ্বটা হল বৃহত্তর মানুষক এক লগ করার একটা সাধন, একতার বন্ধন। প্রতিটি জাতি উপজাতি সবকে মিলিয়া আমরা বিশেষ করে এই অঞ্চলত বিভিন্ন জাতি উপজাতির মানুষ থাকে, বিভিন্ন ধর্মাবলম্বী থাকে। বিশ্বয়ার কোনো ধর্ম নাই। বহুত কয় বিশ্বয়া হিন্দু, খালি হিন্দু নহয়, বিশ্বত মুসলমানও আহে, জৈন আহে, খ্রিস্টান আহে, সব আহে। ইয়া একতার বান্ধন ভারতীয় সংস্কৃতিতে একাকার করিবার জন্য একটা বড় উৎসব। এই উৎসব প্রতি বছরে হোক না হয়, এতে বসবাস করা আজি বিভিন্ন জাতি বর্ণ ভাষা নির্বিশেষে প্রত্যেক জনগোষ্ঠীর মানুষে আমার এতে আজি সহযোগ করেছে। মোর অন্তর থেকে এখানে বহু বহু ধন্যবাদ জানাইল। আমি আমার সমাজখান ঠিক করিবা হইলে আমি আমার ঐক্যতারে ভাতৃত্ব বোধেরে আমার যেটা একতার এনাজরি এটা অটুটভাবে রাখিবা হলে আমি ঐক্যতারে কাম করিবা লাগিব। আর শালকোচাবাসী রাইজে এটা কোনো পথায় মানে মানে পাশ না হোকে কোনো পাশে না যায়, সবসময় আগবাড়িয়া আসে। ওই কারণে শালকোচাবাসীর কথা একেবারে সুখিয়া নহয়, আমি তখন গুরুত্ব না দিলেও হয়। বিশ্বখান হয়েছে আমার বাঁচিয়ে থাকার যেটা আন্দোলন চলি আছে, ওইটা আন্দোলনের একটা অংশ। একটা কথা আছে না যে লস অফ কালচার লস অফ আইডেন্টিটি। যদি আমি আমার কালচার হারাম, বিশ্ব নাপাতুম, তাহলে আমি কি পাতুম? আমি তো বিহু নাপাতুম, সবাই জানে আমি বিহু নাপাতুম। বিহু অপারেশনের বস্তু। আমি জানো না কি হুঁচৰি গাবা, নাজানো, আমি শিকিব লাগিব। যদি আমি বিশ্ব বাদ দেন তাহলে আমার কালচার কি থাকে? তাহলে তো আমি বহিরাগত হই। আমি কি বহিরাগত নাকি? আমি তো এটারে মানছি। এখানে আমার রাজ্য আছে, এই যে বিশ্ব মহাবীর শিলারায় আমার জাতির মানসি আছে। আমি যদি এই জায়গাটা ভালো করে বাঁচিয়ে থাকিব লাগে, অসমের একটা সম্মানীয় খিলঞ্জীয়া জাতি হয়ে আমি বিশ্ব পাতিব লাগিব। যদি আমি অসমত বাঁচিয়ে থাকিব চাম কিন্তু আমাক সম্মান নালাগে, তবে আমাক কব বাংলাদেশী, তবে আমাক কব বিহারি টাইটেল দেখিয়া, তবে আমাক কব বাহিরের পারে আসা, তাহলে আমি নালাগে বিশ্ব পাতিবা। যদি জেলায় বিশ্ব হারিয়া যাব, তাহলে আমি কোৱা ভাষাটা হারিয়া যাব, তাহলে কিন্তু আমিও হারিয়া যাম। গতিকে আমার যিখিনি যেনেকৈ আমি হারা যাম এই জায়গার পৰাই, আমার লগত মিলিয়ে জলিয়ে থাকা বাকি খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীগিলানো কিন্তু হারিয়া যাব। বাকি খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীগিলানক বাদ দিয়া কোচ রাজবংশী যেমন করিয়া নহয় অমন করিয়া যেদিন কোচ রাজবংশীর অস্তিত্ব প্রায় হারিয়া যাব, বাকি লোকেল জাতি জনগোষ্ঠীর অস্তিত্ব হারিয়া যাব। এইটা কথা সবাই বুঝবার চেষ্টা করিব লাগে। তো আমি যে বিষয় পাতিছোঁ, আমি এই কারণে বিষয় পাতিছোঁ, তো আমি বাঁচিয়ে থাকিবা খুঁজোঁ। আমি কেমনে বাঁচিয়ে থাকিবা খুঁজোঁ? আমি এইখান অসমের বুকুত সম্মান সহকারে বাঁচিয়ে থাকিবা খুঁজোঁ। আমি তার কারণে বিষয় পাতিছোঁ। আমি নিজক ভাল পাৰ কাৰণে বিষয় পাতিছোঁ। যিটো নিজক ভাল পোৱাৰ অধিকাৰ চৰকাৰে আছে,
গতিকে আমার বিষয় পাতার অধিকার সবারই আছে। গতিকে আমি সবাইকে অনুরোধ জানাই, আমার যে নিজক ভাল পাওয়ার অধিকার ওটা যেন আমি সবাই সম্মান করে, কারণ আমিও প্রতি জাতি জনগোষ্ঠী নিজক ভাল পাওয়ার অধিকার সম্মান করুন। গতিকে আমার বিষয় পাতার উদ্দেশ্য খালি এখান রাতি এখান মিটিং করিয়া এখান ফাংশন করা নহয়। বিষয় পাতার উদ্দেশ্য এতে এই জায়গাটা যেটা জায়গা ঐতিহাসিকভাৱে কোচ ৰাজবংশীৰ আছিল আৰু কোচ ৰাজবংশীৰ সহনশীলতাৰ কাৰণে নৰনাৰায়ণ শিলাৰ প্ৰধান্যতাৰ কাৰণে এতে বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমি সবাই মিলে বাস কৰি থাকিব পাইছোঁ, তাতে আমি মন কৰি বাস কৰি থাকিব পাম নিজৰ অস্তিত্ব লয়া, তাৰ কাৰণে আমি বিষয় পাতিছোঁ। যেদিনকে আমাৰ বিষয় পাতা বন্ধ হ'ব ওদিনে আমি এই জায়গাখনৰ পৰা কিন্তু আমি মুচক খাই যাম, মুচক খাই যাম মানে আমি থাকিম, আমাৰ সন্মান নাথাকিব। গতিকে এইটাই কম, আমি নিজের সম্মান বাঁচাবার কারণে আমি বিশ্ব বাঁচাই রাখিব লাগব, এটাই বিশ্ব পাতার উদ্দেশ্য। গতিকে কথাটা তাই ভুল নাবুঝে যে ফাংশন এখন কিয় পাতিব লাগে আর এখন ফাংশন। বিশ্ব খালি ফাংশন না হয়, বিশ্ব আমার বাঁচিয়ে থাকার সংগ্রাম, বিশ্ব আমার সাথে বাঁচিয়ে থাকি, কারণ বাঁচিয়ে থাকার সংগ্রাম করার অধিকার প্রতিটা জাতিরই আছে। তো আমার বৃহত্তর সরকার আঞ্চলিক বিশেষ সমিতির পরে এইখিনি কথাই আমি আগবঢ়াই আনো। ভুল ভ্রান্তি হলে আমার বিষয় পাতাত আপনারা ক্ষমা করে দিবেন, মুখ্যজনে করে দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সবে সমিল মিলেৰে সকলোখিনি কৰিব লাগিব, কাৰণ আমাৰ কোচ জাতিৰ কাৰণে অলপ আগতে আমাৰ কমতাপুৰ অট'নমাছ কাউন্সিলৰীয়ে আৰু আমাৰ শালগছাৰ সমাজকৰ্মী ভাস্কৰ সিংহ ডাঙৰীয়াই আপোনালোকৰ আগত কথাখিনি জনাইছে যে আমি কিয় বিষয় পাতিব লাগে। তো সেইকাৰণে আমি আমাৰ অস্তিত্ব ৰক্ষাৰ কাৰণে কোচ জাতিয়ে আমি সকলো জাতি জনগোষ্ঠীৰ লগত লগ হৈ আমি আমাৰ অঞ্চলত আমি বিষয় পাতিবই লাগিব। মই বৰ্মন কোচ ৰাজবংশী নৃত্য প্ৰতিযোগিতাৰ প্ৰথম স্থান প্ৰাপ্ত বঁটা প্ৰদান কৰিছে শ্ৰী কৰ্মেশ্বৰ ৰায় ডাঙৰীয়াই। ইয়াৰ চতুৰ্থক এই বঁটা প্ৰদান কৰিছে সুদীপ্ত কুমাৰ বৰ্মনে। আধুনিক নৃত্য প্ৰতিযোগিতাত প্ৰথম স্থান পোৱা মোক এটা বঁটা প্ৰদান কৰিছে এক ট্ৰফি আৰু মানপত্ৰ প্ৰতুল চন্দ্ৰ বৰ্মনে। ধৈৰ্য্য বৰ্মন আধুনিক নৃত্যত দ্বিতীয় স্থান প্ৰাপ্ত। প্ৰথম স্থান প্ৰাপ্ত উমাক এটা ট্ৰফি উমাক এটা বঁটা প্ৰদান কৰিছে বংকিম চন্দ্ৰ পদ্মপ্ৰিয়া বিদ্যালয়ৰ পৰিচালনা সমিতিৰ সচিব প্ৰদীপ কুমাৰ বৰ্মনে। প্ৰদান কৰিব বৃহত্তৰ চালকচা আঞ্চলিক বিশ্ব সন্মিলনীৰ উপদেষ্টা বিষ্ণু প্ৰসাদ বৰ্মনে। সম্বোধনা জনাব আছে এইফালে।
এইখিনিতে মই মহেশ দাদা আৰু ৰীতা বৌলৈ ধন্যবাদ জনাইছোঁ। বহুত বেছি ভাল লাগিলে আপোনালোকৰ আতিথ্য প্ৰথমতে খুব বেছি ভাল লাগিলে। যেতিয়া মই প্ৰথম 7টা বজাত আহি পাইছিলোঁ ৰাইজ একেবাৰে ফিল্ডখনত ভৰি আছিলে, মনটো একেবাৰে বহুত বেছি ভাল লাগি গৈছিলে। কিন্তু 8 ঘণ্টাৰ পাছত একেবাৰে সেৰেঙা হৈ গ'ল। হয়তো সকলোৰে টোপনি লাগিছে, মোৰে দুৰ্ভাগ্য নেকি ৰাইজক লগ নাপালোঁ। অকণমান উদযাপন সমিতিৰ কৰ্মকৰ্তাসকলকো মই অনুৰোধ জনাইছোঁ যাতে আগৰবাৰ আপোনালোকে আৰ্টিষ্টসকলক এনেকৈ বহাই নাৰাখি 8 ঘণ্টা 9 ঘণ্টা আপোনালোকে যথা সময়ত সুন্দৰকৈ সকলোকে মিলাই পেলাই প্ৰগ্ৰামসমূহ